মিথুন রাশির বন্ধুদের জন্য বলছি, রাহু কেতুর মাথা এখন পুরো গরম হয়ে গেছে আর তোমাদের জীবনে রাহুর মহা তাণ্ডব শুরু হতে চলেছে। আজ রাত 11টা থেকে এই 10টা বড় ভবিষ্যৎবাণী তোমার জীবনে সত্যি হয়ে যাবে। তোমার সামনে হাত জোড় করে বলছি, আজকের এই ভিডিওটাকে হালকাভাবে নেবেন না, না হলে তুমি আর তোমার পুরো পরিবার রাহুর এই ঝড়ে বড় বিপদে পড়ে যাবে। কারণ যেই রাহু গত কয়েক বছর ধরে তোমাকে কাঁদাচ্ছিল, ছোট ছোট কাজেও মাথা খাটাতে হচ্ছিল, এক টাকার জন্য নিজের নানি দাদি মনে পড়ছিল, এবার সেই রাহু তোমার ঝড়ের মতো তোমার জীবনে ধন সম্পদের বন্যা বইয়ে আনবে। তুমি যেখানে যেখানে হাত দেবে সেখান থেকে ধন সম্পদ বেরোতে শুরু করবে। তোমার প্রতিটি কাজ মুহূর্তের মধ্যে হয়ে যাবে। তবে শুধু একটা শর্ত আছে, তোমাকে রাহুর কথা মতো চলতে হবে, না হলে তোমার একটাই ভুল তোমার জীবনের সব সুখ কেড়ে নিতে পারে। কারণ তুমি প্রায়ই অজান্তেই এমন ভুল করো যা তোমার রাহুকে তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দেয়। তোমার শনিও তোমার উপর ভারী থাকে, কিন্তু এখন আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এই ভিডিওতে যত সাবধানতার কথা বলবো তা অবশ্যই মেনে চলবে। যতগুলো ভবিষ্যৎবাণীর কথা বলবো মনোযোগ দিয়ে শুনবে, কারণ প্রতিটা কথা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 10টা ভবিষ্যৎবাণী তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। যদি তোমার একটুও ভুল হয়, একটুও কথা উপেক্ষা করো, তাহলে তার ফল তোমার পরিবারের আর তোমার সাথে যারা জড়িত তাদের অনেক বছর ধরে ভোগ করতে হতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই 7 দিনের মধ্যে তোমার ওপর কোন 3টে বড় বিপদ আসতে চলেছে। কারণ যখন যেই রাহুর ঝড় আসে, যখন রাহু রাশি পরিবর্তন করে, তখন তোমার জীবনে বড় বড় সমস্যা এসে পড়ে। আমি তোমাকে বলবো কোন 3টি সমস্যা এসে বাসা বেঁধে থাকবে আর কিভাবে সেগুলো থেকে বাঁচবে সেটাও বলবো। পাশাপাশি বন্ধু, শনির 7.5-এর তৃতীয় ধাপটাও তোমার ওপর পড়ে আছে। এই সময় তোমাকে কোন কোন জিনিস থেকে দূরে থাকতে হবে সেটাও বলবো। আর তোমাকে কোন দেবতার পুজো করা উচিত যাতে তোমার ওপর দীর্ঘদিন ধরে লেগে থাকা অস্থিরতা দূরে যায়। এতদিন ধরে তোমার ওপর পড়া মানুষের কালো নজর তছনছ হয়। তোমার ভাগ্য, তোমার জীবনটা সবই ওর ওপর নির্ভর করছে। তুমি ওর থেকে কিভাবে বেরোতে পারো, তাই আমি তোমাকে সব কিছু বলবো। কোন দেবতাকে তোমাকে পূজা করা উচিত। আর এক কথা, তোমাদের বাড়িতেও একটা দেবতা আছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, ওই দেবতা এই 7 দিনের মধ্যে তোমাকে কিছু দেবার কথা আছে। কারণ এই 7 দিনে গ্রহগুলোর অনেক বড় পরিবর্তন আসবে, আর ওই দেবতার আশীর্বাদও এই সময়টা তোমার ওপর থাকবে। তো ওই দেবতা কে, কেমন রূপে তোমার সামনে আসবে, ওদের থেকে তোমাকে ভয় পাওয়ার দরকার নেই না। কারণ হতে পারে এই দেবতা তোমাকে কোনো সাপের রূপে অর্থাৎ নাগের রূপে দেখতে পাবে। হতে পারে এই দেবতা তোমাকে কোনো ভয়ঙ্কর রূপে দেখতে পাবে আর তুমি ওদের দেখে ভয় পেয়ে যাবে। ওদের দিব্য রূপ দেখে তুমি ঘাবড়িয়ে উঠবে, কিন্তু তোমাকে ডরে চলবে না। তাই সব তথ্য দেব। যদি এই দেবতা রেগে যায়, তাহলে বন্ধু, তুমি তো আগেই এত কষ্টে আছো। এত বছর ধরে তোমার জীবনে যে কষ্টের পাহাড় উঠেছে তা থেকে বেরোতে হবে। তাই সব তথ্য দেব। তাই এই দেবতাদের রাগানোর চেষ্টা করো না। আর একটা কথা বন্ধুরা, তোমরা কোন দিন উপবাস করবে সেটা জানো? হ্যাঁ বন্ধু, আমি তোমাদের বলবো কোন দিন এবং কি ধরনের উপবাস রাখতে হবে। যদি তুমি ঠিক সেই দিন উপবাস করো আর ওই দিন যদি মাত্র একটা ছোট্ট নিয়ম মেনে চলো, তাহলে রাহু তোমার প্রতি করুণা করবে। তোমার শনি যেটা তোমার বিরুদ্ধে ছিল সেটা তোমার পক্ষ হবে। সাথে মঙ্গল আর শুক্রের অনেক ভালোবাসাও পাবে। তোমার পুরো নবরাত্রি তোমার ওপর দয়া করবে। তো বন্ধুদের পুরো তথ্য আমি দিতে যাচ্ছি, এজন্য তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, ভিডিওটাকে হালকাভাবে নেবে না। কারণ এই ভিডিওটাই সেই ভিডিও যেটার জন্য তুমি জন্ম থেকে অপেক্ষা করছো। হ্যাঁ, জন্ম থেকে তুমি যে ভিডিওর অপেক্ষায় ছিলে, এই ভিডিওটাই তোমার জীবনের প্রায় সব প্রশ্নের উত্তর দেবে। তোমার আর কোনো বিভ্রান্তিতে থাকার দরকার নেই। কারণ বন্ধু, আমি জানি তুমি এত বছর ধরে বিভ্রান্তিতে থেকেছো। তুমি দুঃখে, সংকটে, দারিদ্র্যে, ঋণে, শত্রুদের ঘিরে আছো। পরিবারের মধ্যেও মন বসছে না তোমার, বাড়িতেও মন নেই তোমার। এসব কেন হচ্ছে? এই সব কিছু আমি জানি। রাতের মধ্যে ঘুম আসছে না, জীবনে একটা খালি খালি লাগছে। এসব এখন আর তোমার জীবনে থাকবে না। আর তুমি এই ভ্রান্তির জালে আটকে ছিলে, যার কারণে তুমি অনেক বাবাদের কাছে গেছো, অনেক তান্ত্রিকের কাছে গেছো, অনেক পদ্ধতি তুমি চেষ্টা করেছো। অনেকের কাছে তুমি তোমার টাকা দিয়েছো, তোমার কষ্ট করে উপার্জিত টাকা দিয়েছো, কিভাবে যেন এই নরকের মতো জীবন থেকে মুক্তি পেত আর তোমার জীবনে সুখ আসত। কিন্তু কি হলো? সবাই তোমার সুযোগ নেওয়ায় ব্যস্ত ছিল, সবাই তোমার সময় নষ্ট করেছে, তোমার অনুভূতির সঙ্গে খেলেছে, তোমাকে মিথ্যে আশ্বাস দিয়েছে, আর সব আশা ভেঙে গেছে। আর তোমার সাথে বড়ই দুষ্টুমি করা হয়েছে। তোমার টাকা খেয়েছে, তোমার মূল্যবান সময়ও নষ্ট করেছে।
কিন্তু এখন এমন নয়। তুমি একদম সঠিক জায়গায় এসেছো। এখানে তোমাকে কিছু দিতে হবে না, আর তোমাকে ভুল পথে ঘোরানোও হবে না। তোমাকে ঠিক রাস্তা দেখানো হবে, যেই পথে গেলে তুমি সব সমস্যার থেকে সহজেই মুক্তি পাবে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে গুরুজির কথা শুনিয়ে দেব, সাথে সেই ভবিষ্যৎবাণীর কথাও বলবো। তাই বুদ্ধিমান মানুষটাই হলো সে যে আজকের ভিডিওটা পুরো দেখবে, আর এই ভিডিওতে যা কিছু বলা হয়েছে সেটা খুব ভালো করে একদম মন দিয়ে শুনবে। আর সবচেয়ে আগে যে কেউ এই ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট বক্সে 3 বার লিখবে জয় শনিদেব, বন্ধুদের গুরুর সরাসরি আশীর্বাদ পাবে, আর আগামী 24 ঘন্টার মধ্যে তাকে খুব বড় সুখবর আসবে এবং তোমার সব কাজ সফল হবে। তো দেরি করো না, ভিডিওটা প্রথমে লাইক করো, কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় শনিদেব অবশ্যই লিখবে এবং আমাকে জানাবে যে এসব তোমার জীবনে ঘটছে। আর যদি তোমার জীবনে কোনো সংকট বা সমস্যা থাকে তাহলে সেটা বলো। আর এই ভিডিওটা কেমন লাগছে তোমাকে? এতে কিছু শিখতে পারছো কি? জীবন সম্পর্কে যদি কোনো গাইডলাইন পাচ্ছ তাহলে কমেন্টে লিখো, কিছু ভালো কথা লিখে দাও। যদি না পারো তাহলে শুধু রাধে রাধে লিখে দাও। কিন্তু তুমি বেশিরভাগ সময় জীবনে বিভ্রান্তির মধ্যে থাকো। মনে করো আমার চারপাশের যত মানুষ বা জিনিস সব কিছুই আমার। এই যত মানুষ তোমার, সবাই আমার থেকে ভালোবাসে। কিন্তু এই ভুল ধারণা থেকে তোমাকে বের হতে হবে। দেখো, প্রত্যেক মানুষের আগে নিজের জীবনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই নিজের লাভের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। আর এখন তো কাল যুগ চলছে, আর তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িতেও এমন কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থের জন্য তোমার বিরুদ্ধে যেতে পারে। তারা তোমাকে যে কোনোভাবে নিচে নামিয়ে দিতে পারে। তাই চোখ বন্ধ করে যাদের ওপর এত বছর ধরে বিশ্বাস করছো তাদের ওপর বিশ্বাস করা বন্ধ করো। বিশ্বাস করা বন্ধ করো, কারণ প্রত্যেক মানুষ প্রথমে নিজের পেট ভরে। কিন্তু তুমি তো এমন না। তুমি কেমন আমি জানি। তুমি নিজের ক্ষুধা সহ্য করতেই পারো, কিন্তু আগে তো নিজের প্রিয়জনদের পেট ভরাতে হবে। যদি পথে কেউ অচেনা লোকও ক্ষুধার্ত পাও, তোর এই পেট ভরাবি, আর নিজে ক্ষুধার্ত থাকতে হবে। তোর পকেটে যদি মাত্র 1 টাকা থাকে আর ওষুধ কিনতে হয় ওই 1 টাকায়, পথে যদি কেউ দরিদ্র দেখা যায় আর তোর কাছে 1 টাকা চায় যে আমার খুব দরকার, আমাকে খেতে হবে বা কিছু দরকার, আমাকে একটু টাকা দাও, তুই কি করবে? তোর নিজের যন্ত্রণা ভুলে যাবি, নিজের প্রয়োজন ভুলে যাবি। আর যে তোর শেষ 10 টাকা পকেটে আছে তুই সেও ওকে দিয়ে দিবি। কিন্তু বন্ধু, এভাবে কতদিন চলবে? আর এখন অনেক হলো। দেখো, এই পৃথিবীতে তুমি যদি এসেছো তাহলে প্রথমেই এসেছো ভক্তি করার জন্য, মানে ভগবানের নাম নেওয়ার জন্য এসেছো, পুণ্য করার জন্য এসেছো, দান করার জন্য এসেছো। কিন্তু এর মানে এই নয় যে তুমি নিজের জীবন কষ্ট দিয়ে অন্যদের জীবন চালাবে। তোমাকেও প্রথমেই শক্তিশালী হতে হবে। তুমি যদি শক্তিশালী থাকো তাহলে 10 জনের কল্যাণ করতে পারবে, 10 জনকে নিয়ে চলতে পারবে। কিন্তু তুমি যদি নিজেই শক্তিশালী না হও তাহলে অন্যরাই তোমাকে নিচে নামিয়ে দেবে। তাই এই কথা বুঝে নাও, আর তোমার এই অভ্যাস এখন তোমাকে ভুলে যেতে হবে। সবচেয়ে আগে তোমার নিজের পেট ভরাতে হবে। কথা কঠিন কিন্তু সত্যি। দেখো, রাহু এত বছর ঘুমিয়েছিল, কিন্তু এখন তোমার জীবনের গল্প পুরোপুরি বদলে যাবে। তোমার জীবনের প্রতিটা একটা অংশ এবার পুরোপুরি বদলে যাবে, এটা নিশ্চিত। তো চলো, রাহুর এই মহা পরিবর্তন সম্পর্কে আমি তোমাকে বলবো। তোমার জীবনে সবচেয়ে বড় কি প্রভাব পড়বে, আর সেই ভবিষ্যৎবাণীগুলো বলবো যেগুলো আজ রাত 11টা থেকে তোমার জীবনে সত্যি হতে চলেছে। সমাধানও দিব, তাই একদম মন দিয়ে শুনো। আমার প্রতিটা কথা ভালো করে শুনো, কারণ বন্ধুরা, এখন আমি যে রহস্য তোমাদের সামনে খুলে বলছি তা কোনো গল্পগুজব না। এটা ব্রহ্মাণ্ডের সেই কঠিন সত্য যা তোমার রোমাঞ্চ ছুঁয়ে যাবে। তোমার পায়ের তলায় থেকে সেই মাটি সরে যাবে যেখানে তুমি এত বছর থেকে দাঁড়িয়ে তোমার নিজের মানুষের ওপর বিশ্বাস করেছিলে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এই 7 দিনের মধ্যে রাহুর একটা ভয়ঙ্কর ঝড় আসছে, যা তোমার ওপর 3টা বড় বড় বিপদ নিয়ে আসবে। বন্ধুদের, রাহু যখন তার চাল বদলায় তখন সে সরাসরি আঘাত করে না, সে একটা মায়া সাজায়। এমন একটা বিভ্রান্তি তৈরি হয় যেখানে মানুষ নিজেকেই গলাচ্ছে, কষ্ট পাচ্ছে, আর শেষমেশ মাথা নিচু করে দিতে বাধ্য হচ্ছে। তোমার মাথায়ও আসবে না কি হচ্ছে তোমার সাথে আর কেন হচ্ছে। শুনো, প্রথম আর সবচেয়ে ভয়ানক সংকটটা হলো তোমার নিজের লোকের ভেতরে লুকানো সেই আস্তিনের সাপের আক্রমণ। হ্যাঁ, মনেই করো তো,
যার জন্য তুমি তোমার পুরো জীবন উৎসর্গ করেছ, নিজের ফাটা জামা পরে থেকেছ কিন্তু তাদের সব শখ পূরণ করেছ, নিজের পেট কেটে যাদের খাইয়েছ, রাতের ঘুম কষ্ট করে তাদের জন্য হারাম করে ফেলেছ। ঠিক সেই মানুষ, ঠিক তোমার নিজের লোক এই 7 দিনের মধ্যে তোমার বুকের ভেতরে ছুরি ঢোকানোর পুরো প্ল্যান প্রস্তুত হয়ে গেছে। তোমার বাড়িতে, তোমার পরিবারের মধ্যে বা তোমার সেই বন্ধুদের মধ্যে যাদের তুমি ভাই মনে করো, এমন একটা ভয়ানক ঝামেলা হবে, এমন নোংরা আর নিচু রাজনীতি খেলা হবে যে তোমার মাথা পুরোপুরি ঘুরে যাবে। তোমার মনে হবে, হাই ঈশ্বর, আমি কি সত্যি এই দিন আর এই অপমানের জন্য তাদের জন্য সবকিছু উৎসর্গ করেছিলাম? তোমার চরিত্রে দাগ লাগানো হবে, তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা হবে, তখন তোমার রক্ত গরম হয়ে উঠবে, তোমার নশাগুলো ফেটে পড়বে, তুমি চিৎকার করে সত্যটা বলার চেষ্টা করবে, তুমি পাল্টা জবাব দেবে। কিন্তু আমার সাথীদের হাত জোড় করে অনুরোধ, তোমাকে অবশ্যই থেমে থাকতে হবে। তোমাকে এই বিছানো জালে ফাঁদে পড়তে হবে না। এই 7 দিনের জন্য তোমাকে পুরোপুরি গুমো ও বধির হয়ে যেতে হবে। তোমার কানগুলোতে গ্লাস গলিয়ে ঢেলে দেওয়া হোক, তবুও তোমাকে কোনো উত্তর দিতে হবে না। যদি তুমি ঘুরে ফিরে একটা কথা বলো, যদি তোমার অহংকার মাঝখানে আসে, তাহলে বুঝে নাও রাহু জিতেছে। ব্যাপারটা এতটাই খারাপ হবে যে তোমার বছরের পর বছর কষ্ট করে অর্জিত সম্মান সবার সামনে নিলাম হয়ে যাবে। তাই চুপ থাকা, এটাই তোমার সবচেয়ে বড় ঢাল। এখন শোনো, দ্বিতীয় বড় সংকট হলো তোমার টাকার সংকট। তোমার লক্ষ্যের সম্পদ, যেটা তুমি এত পরিশ্রম আর ঘামে ভিজে এক টাকা জমিয়েছ, হঠাৎ করেই রাহুর ভয়ঙ্কর নজর পড়তে যাচ্ছে। এই 7 দিনের মধ্যে তোমার সামনে হঠাৎ এমন একটা খরচ এসে দাঁড়াবে যার কথা তুমি স্বপ্নেও ভাবতে পারো না, অথবা এমন কোনো মিথ্যাবাদী মানুষ, কোনো এমন ছদ্মবেশী তোমার সামনে এসে দাঁড়াবে যে তোমার অনুভূতির সঙ্গে খেলবে। সে তোমার সামনে কাঁদবে, গিড়গিড় করবে, নিজের দুর্বলতার নাটক সাজাবে যাতে তোমার নরম হৃদয় গলে যায়। কিন্তু আজ আমার এই কথা কোনো পাথরের ওপর লিখে রেখে দিও। এই 7 দিনের মধ্যে কেউ তোমার সামনে নিজের প্রাণ দিলেও ভুলেও কাউকে তোমার 1 টাকা ধার দিও না। আর কারো কথা শুনে কোথাও তোমার টাকা বিনিয়োগও করো না। না হলে বন্ধুরা, সেই টাকা তোমার জীবনের থেকে এমন আগুন হয়ে উড়ে যাবে যে তুমি কখনো ফিরিয়ে পাবে না। আর তুমি আবার একই গরিবী, একই দরিদ্রতা আর একই ঋণের অন্ধকার কুয়েতে পড়ে যাবে, যেখানে এক ধাপে তোমার নানি দাদি তোমাকে মনে পড়েছিল। অনুভূতিতে বয়ে গিয়ে তোমার বাড়ি জ্বালিয়ে ফেলো না। তৃতীয় বিপদ, যা সরাসরি তোমার শরীর আর আত্মার সাথে জড়িত। তোর কি মনে হয় তুই যে বারবার অসুস্থ পড়িস সেটা কোনো মৌসুমের প্রভাব? একদম না। এই 7 দিনের মধ্যে হঠাৎ তোর শরীরে এমন একটা ভার অনুভূত হবে যেন কেউ তোর 2 কাঁধের ওপর 100 কেজির পাথর দিয়েছে। একটা অদ্ভুত ঘাবড়ে যাওয়ার ভাব থাকবে, অস্থিরতা থাকবে। রাতেও হঠাৎ চোখ খুলবে আর কোনো কারণ ছাড়াই তোর হৃদয় কাঁদতে চাইবে। তুই ভীত হয়ে বড় বড় হাসপাতালের কাটবি, বড় বড় ডাক্তারের কাছে যাবি, তোর গাছে উপার্জিত 1000 টাকা সেই মেশিন আর টেস্টে উড়িয়ে দিবি। কিন্তু জানিস কি হবে? সব রিপোর্ট পুরোপুরি স্বাভাবিক দেখাবে। ডাক্তার বলবে তোমার কোনো রোগ নেই, কিন্তু তুমিও ভিতরে কষ্টে ভুগছ। কারণ আমার ভাই বোনেরা, এই রোগটা এই শরীরের নয়, এটা সেই ভয়ঙ্কর কালো নজর, সেই মনহুসিয়াত আর সেই তন্ত্রমন্ত্রের সরাসরি প্রভাব যা তোমার শত্রুরা তোমার সাফল্য দেখে তোমার ওপর দিয়ে গেছে। এটা তোমার প্রাণ শক্তি চুষে নিচ্ছে। কিন্তু বন্ধুরা, তোমাদের এখন আর ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ যেখানে অন্ধকার নিজের চরম পর্যায়ে থাকে সেখান থেকেই ঈশ্বরের অলৌকিকতার শুরু হয়। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম তোমার কাছে একটা রহস্যময় দেবতা সম্পর্কে বলেছিলাম নাকি? এখন খুব ধ্যান দিয়ে শোন। তোর এই যন্ত্রণা, তোর এই চিৎকার শুনে মহাবিশ্বের একটা অনেক প্রাচীন আর বিশাল শক্তি তোর দিকে আকৃষ্ট হচ্ছে। আগামী 7 দিনের মধ্যে হতে পারে গভীর মধ্যরাতে তোর স্বপ্নে বা হয়তো সরাসরি তোর বাড়ির কোনো একান্ত কোণে তোর সামনে নাগ দেবতার দেখা মেলে। হ্যাঁ, হতে পারে সে খুব ভয়ঙ্কর রূপে তোর সামনে আসবে। একটা বিশাল কালো সাপের মতো কিছু তোর চোখে পড়বে। সেই মুহূর্তে তোর আত্মা, তোমার হাত কাঁপতে পারে, তোমার হৃদয় জোরে জোরে ধড়কাতে শুরু করবে। কিন্তু আমার কথা মন দিয়ে শোনো, তোমাকে চিৎকার করতে হবে না, তোমাকে ভয় পেতে হবে না, একেবারেই নয়। ভুলেও তাদের লাঠি দিয়ে তাড়া করার বা মারার চিন্তা করিও না। তারা কোনো সাধারণ প্রাণী নয়।
বন্ধুরা, তারা নিজেই মহাদেব দেবদের দেব শিবের গণ। তারা তোমাকে ভয় দেখাতে আসেনি, তারা আসলে তোমার ঘরে অনেক বছর ধরে বাস করা সেই নেতিবাচক শক্তি, সেই কালো বিদ্যা, সেই রোগকে তাদের বিষ দিয়ে শোষণ করতে এসেছে। যদি তোমার তাদের দেখা হয়ে যায় বা তাদের অস্তিত্বের অনুভূতি হয়, তাহলে সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকো, হাত জোড় করে, চোখ বন্ধ করে, মনেই শুধু নমঃ শিবায় জপ করো। ওই দেবতা তোমাকে বিদায় জানিয়ে এমন এক অদ্ভুত আর গোপন আশীর্বাদ দেবে যে তোমার ভাগ্যের যে তালাগুলো জং ধরে গিয়েছিল সেগুলো রাতারাতি ভেঙে যাবে। অনেকেই এখন আমাকে জিজ্ঞেস করে, গুরুজি, শনি 7.5-র তৃতীয় ধাপ আমাদের ওপর চলছে, এতে আমাদের কি কি থেকে দূরে থাকতে হবে? আমাদের তো সব কিছুই আগে থেকেই লুটে গেছে, এখন আর কি বাকি? তো আমার বন্ধুদের, তোমরা অনেক সময় একলা একলা কেঁদে থাকো না? আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করো না, আমার সঙ্গেই কি এমন কেন হয় যে আজ তোমার এই ভুল ধারণাটা চিরতরে মুছে ফেলা দরকার? এই ব্রহ্মাণ্ডের নিয়ম হল, শনিদেব, যিনি কর্মফলের দেবতা এবং ন্যায়ের প্রহরী, তিনি তোমার থেকে তোমার সুখ কেড়ে নিচ্ছেন না, তোমার সাফল্যও তিনি তোমার থেকে ছিনিয়ে নিচ্ছেন না, বরং শনিদেব তোমার মিথ্যা আর স্বার্থপর সম্পর্কগুলোকে কেড়ে নিচ্ছেন। যারা বছর বছর তোমার মুখে মিষ্টি বিষ ঢেলে তোমাকে নিজের ভাই বা আত্মীয় বলে দাবি করে, কিন্তু তোমার পেছনে তোমার বিনাশের প্রার্থনা করে। শনিদেব এমন আস্তিনের সাপেদের আসল মুখোশ খুলে ফেলে, তাদের প্রকৃত আর ঘৃণ্য চেহারা সকলের সামনে নিয়ে আসেন। তোমার সামনে এনে দিচ্ছি, আর তাদের তোমার জীবনের বাইরে ঠেলে দিয়ে চিরতরে বের করে দিচ্ছি। শুরুতে তোমার অনেক যন্ত্রণাই হবে, মনে হবে তুমি এই বিশাল পৃথিবীতে একদম একা হয়ে গেছো, তোমার পাশে কেউ নেই। কিন্তু আমার কথা মনে রেখো, যখন পর্যন্ত